আজকে আমি তোমাদের 38 সাইজ ব্লাউজের হাতা কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। তার জন্য আমি এখানে একটা লাইলিং বা ব্লাউজ ফলস নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে দুভাজে ভাঁজ করে নেব। তোমরা যারা এর আগের ভিডিও আমার দেখেছো তারা অবশ্যই জানো যে কোন সাইজে ব্লাউজে জন্য কাপড় কতটা করে ভাঁজ করতে হয়। যেহেতু আমার এখানে 38 সাইজ ব্লাউজ, তাই এখানে আমি চওড়াটা নেবো 9.5 ইঞ্চি। তা আমি দেখে নেবো প্রথমে এই 9.5 ইঞ্চি চওড়া আসছে কিনা। তা আমার এখানে চওড়াটা 9.5 ইঞ্চি আসেনি, তার জন্য আমি একটু এটা বাড়িয়ে নেবো। নিয়ে দেখো এখানে আমার কিন্তু 9.5 ইঞ্চি এসে গেছে। এদিকটা হচ্ছে আমার খোলা দিক আর এদিকটা হচ্ছে জোড়া সাইড। কিন্তু তোমরা দেখে নাও উল্টো দিকে আমার কিন্তু এখানে 9.5 ইঞ্চি আসেনি, কাপড় কিছুটা কম পড়েছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো যে কম কাপড়ে তোমরা কিভাবে হাতা কাটিং করবে। তোমরা কিন্তু ইচ্ছা করলে এখানে একটা এক্সট্রা কাপড় জুড়ে নিয়ে তোমরা সেলাই করে তারপরে হাতাটা কাটিং করতে পারো, কিন্তু যেহেতু তোমরা দর্জি হওয়ার জন্য সেলাইয়ের কাজ কাটিংয়ের কাজ শিখছো, তাই আমি তোমাদের দেখাবো যে তোমরা সেলাই না করেও কিভাবে এই হাতাটা কাটিং করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো আমি এখানে একটা এইদিকে স্ট্রেট লাইন টেনে নেব। এটা হচ্ছে আমাদের মুহুরির দিক। এবার যেহেতু এটা আমার ব্লাউজ ফলস, এটাকে আমি সামনের দিকে মুহুরির দিকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো। এই 1/2 ইঞ্চি সেলাই মার্জিন যখন মেন কাপড়ের সঙ্গে ব্লাউজ ফলসটা লাগাবো তখন এইখানে আমাদের প্রয়োজন হবে। তোমরা যদি মেন কাপড়ে এটাকে ড্রয়িং করো তাহলে তোমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় এখানে নিয়ে নেবে। আমার হাতার লম্বাটা লেন্থটা হবে 11 ইঞ্চি। তা আমি দেখো ভেতরে যে 1/2 ইঞ্চিতে দাগটা দিয়েছি সেখান থেকে আমি 11 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দেবো। আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে আর একটা দাগ দেবো, কেন এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা আমাকে রাখতে হবে। যখন আমি এটা ব্লাউজে জুড়বো তখন এই জোড়ার জন্য এই 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড়টা আমার প্রয়োজন হবে। তা আমি 1/2 ইঞ্চি দূরে আর একটা লাইন করে দিলাম, তাহলে আমাদের টোটাল এখানে 11 ইঞ্চি হাতার জন্য 12 ইঞ্চি কাপড় দরকার। এরপর ভেতরের দিকে 4.5 ইঞ্চি দূরে আরও একটা লাইন করে নেব। এটা আমাদের মোহরার ড্রয়িং করার জন্য। এবার এইখানে আমি 1.5 ইঞ্চি নিচে এখানে একটা পয়েন্ট করব, আর এই জায়গাটায় এখানে 2 ইঞ্চি উপরে এখানে একটা পয়েন্ট করে নেব। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে আমি মোহরার ড্রয়িংটা করব। তোমরা যখন মোহরার ড্রয়িং করবে তখন প্রথমে এরকম ডট ডট করে হালকা করে এখানে ড্রয়িংটা করবে। যখন তোমাদের মনে হবে যে হ্যাঁ এবার ড্রয়িংটা ঠিক হয়েছে, তখন তোমরা এটাকে ডিপ করে ড্রয়িং করে নেবে। মোহরার ড্রয়িং হয়ে যাওয়ার পরে এখানে আমরা মুহুরির ড্রয়িংটা করব। আমার মুহুরি হচ্ছে 11.5 ইঞ্চি। তা যেহেতু আমাদের কাপড়টা দুভাজে আছে, তাই আমি 11.5 ইঞ্চিকে হাফ করে 6.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো। আরও 1 ইঞ্চি বাড়িয়ে এখানে আর একটা দাগ দেবো। এই 1 ইঞ্চি কাপড়টা এক্সট্রা রাখবো, যদি কখনো কাপড়টা বা হাতাটা এখানে বাড়াতে হয় তখন কিন্তু এই কাপড়টা আমাদের কাজে লেগে যাবে। তারপরে দেখো এইখানটায় আমি একটা লাইন টেনে নিলাম, এটা হচ্ছে আমাদের সেলাইয়ের লাইন। আর এই যে বাইরের দিকে যে লাইনটা টানছি এটা আমাদের এক্সট্রা কাপড়টা। তো এইখানে দেখো আমাদের যে হাতার ড্রয়িংটা হয়ে যাওয়ার পরে এটাকে কাটিং করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করব তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে অবশ্যই থাকবে, ভিডিওগুলোকে শেয়ার করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। এখানে দেখো কতগুলো কাটমার্ক দিয়ে নেবো। এই কাটমার্কগুলো কিন্তু আমাদের সেলাইয়ের সময় খুবই কাজে লাগবে। এই যে এইখানে কাটমার্কটা দিচ্ছি, এই যে কাপড়টাকে জুড়বো মেন কাপড়ের সঙ্গে, তখন এই কাটমার্কটা ধরেই আমাদের সেলাইটা করতে হবে। তা দেখো আমাদের তো এইখানে হাতাটা ঠিকঠাক ড্রয়িং হলো, কিন্তু উল্টো দিকে দেখো এইখানে কিন্তু আমাদের কাপড়টা কম পড়ে গেছে। এবার এইটাকে আমরা কিভাবে মেকআপ দেবো, তার জন্য দেখো আমি এখানে একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা আমি বড়ই রেখেছি, তোমরা ইচ্ছা করলে এটাকে আরও কম রাখতে পারো। তা দেখো কাপড়টাকে কিভাবে বসাবে, প্রথমে এইভাবে এর উপরে বসিয়ে নেবে।
যেহেতু এখানে ব্লাউজ ফলস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা করে বসাতে হবে। এইখানে এইভাবে বসিয়ে নেওয়ার পরে তোমরা যে সেলাইয়ের কাজে পিন ব্যবহার করো সেই পিন এখানে আটকে নেবে, তাহলে কি কাপড়টা তোমাদের নড়ে যাবে না। এখানে আমি দুদিকে দুটো পিন আটকে নিচ্ছি, নেওয়ার পরে এই এবার এটাকে উল্টে নেব। উল্টো দিকে আমাদের তো হাতাটা পুরোটাই ড্রয়িং করা আছে, তা আমার এইখানটায় এই যে হাতাটা যেভাবে ড্রয়িং করা আছে তার গা বেয়ে এইভাবে কাটিং করে নেব। এবার এই কাটিং হয়ে যাওয়ার পরে এইখানে যে কাটমার্কগুলো দিয়েছিলাম সেইগুলো যাতে অপোজিট দিকে উঠে যায় তার জন্য আবার এখানে কাটমার্কগুলো দিয়ে নেব। এবার দেখো এইখানে আমাদের এই যে টুকরো কাপড়টা এইখানটা এবার জুড়তে হবে। এই কাপড়টা এখানে জুড়ে দিলে তবে আমাদের হাতাটা কিন্তু কমপ্লিট হবে। তো চলো তার জন্য আমরা সেলাই মেশিনে যাই। তা দেখো বন্ধুরা, এখানে সেলাই মেশিনের বোর্ডটাও আমার সাদা, আর লাইলিং বা ফলস ব্লাউজ ফলসটাও কিন্তু সাদা হয়ে গেছে। আশা করছি তোমাদের দেখতে অসুবিধা হবে না। তা দেখো এই টুকরোটা কিভাবে বসাবে। এই টুকরোটা আমার এখানে যেহেতু লাইলিং বা ব্লাউজ ফলস আছে বলে আমি তোমাদের দেখাতে পারছি না, কিন্তু যখন তোমরা মেন কাপড়ে এটাকে সেলাই করবে তখন হাতাটাকে বড় কাপড়টাকে সেটাকে সোজা দিক করে তোমার দিকে রাখবে, আর তার উপরে সোজা দিকের উপর সোজা দিকে এই টুকরোটাকে কিন্তু বসাবে। বসিয়ে এখানে আমার দেখো 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আছে। এবার এই 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে এটাকে ভালো করে সেলাই করে নেব। তোমরা অনেকেই আছো যারা নিজেরা সেলাই করো না, তোমরা কারিগর দিয়ে সেলাই করাও। তাদের ক্ষেত্রে এইটাকে এইভাবে হাতা কাটিং করা কিন্তু অনেক সুবিধাজনক। তোমরা নিজেরা এইভাবে কেটে তার কারিগরকে পাঠিয়ে দেবে, দিলে সে ঠিক এই মাপে হাতাটাকে সেলাই করে নিতে পারবে। তা দেখো এখানে একটা উপর দিয়ে আমি এখানে চাপ সেলাই দিয়ে দেবো। এইখানে আমার একটু কাপড় বেরিয়ে আছে, এটাকে কাটিং করে নেব। নেওয়ার পরে দেখো আমাদের হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই জায়গা দিয়ে আমাদের সেলাইটা হয়েছে। এবার আমি এইখানে তালপাত আর কাটিং করব না, কেননা এর আগের ভিডিওতে তালপাত তোমরা কিভাবে কাটিং করবে সেটা দেখিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও।